আসসালামু আলাইকুম। মিলন গ্রাফিক্সে আপনাদেরকে স্বাগতম। তো কেমন আছেন আপনারা সবাই? তো আলহামদুলিল্লাহ, আশা করি খুবই ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে ব্লগিং করে ইনকাম করা যায়। ঠিক আছে, এই জিনিসগুলো আপনাদেরকে আজকে দেখাবো। তো আমি অনেকেই জানেন যে আমি একজন গ্রাফিক ডিজাইনার। আর আসলে ব্লগিং করাটাও খুব সহজ এবং ইজি প্রসেস, এবং এখানে অ্যাডসেন্স যোগ করে আপনি খুব সহজে ইনকাম করতে পারবেন। তো আমরা দেখবো যে ফ্রিতে কীভাবে একটা ওয়েবসাইট বানিয়ে আপনি ইনকাম করতে পারবেন, কোনোভাবে ইনভেস্ট করতে হবে না। আপনি ফ্রিতে একটা জাস্ট ডোমেন নেম ক্রিয়েট করে আপনার হোস্টিং বা কোনো কিছু ডোমেন নেম এরকম কোনো পেড ভার্সন ইউজ করতে হবে না। আপনি ফ্রিতেই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিছু শর্ত মানতে পারলে আপনি এখান থেকে মোটামুটি একটা আর্নিং জেনারেট করতে পারবেন। তো কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, কীভাবে সেটিং করতে হবে, কীভাবে অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হবে, আমি কয়েকটা ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনারা বলতে পারেন যে এটা আমার ফার্স্ট পার্ট, আমি 5 থেকে 7টা সিরিজ ভিডিও করব। আপনি সবগুলো ভিডিও যদি দেখেন তা অ্যাডসেন্স অবধি বা অ্যাডসেন্স পেতে গেলে আপনার কোন কোন জিনিসগুলো ফলো করতে হবে এই জিনিসগুলো আপনাদেরকে তুলে ধরবো। তো শুধু এটা তুলে ধরা না, আমরা কীভাবে থিম কাস্টমাইজ করব, কীভাবে লেআউট কাস্টমাইজ করব, কীভাবে সেটিং করব, সব জিনিসগুলো আপনাকে স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করব। তো আমি ফার্স্ট টাইম বলবো যে আমার একটা ডিফল্ট আমার একটা অ্যাকাউন্ট ছিল, অ্যাকাউন্ট বলতে আমার একটা ব্লগার সাইট ছিল। সেই ব্লগার সাইটে আমি অ্যাডসেন্সও পেয়েছি এবং অ্যাডসেন্সে আমার $10 যোগও হয়েছে। তারপর আমার অ্যাডসেন্সে ডিজেবলও হয়ে গেছে। আসলে কেন আমি ডিজেবল করেছি বা কেমন করে হয়েছে, আমি এই জিনিসগুলো আসলে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। তো আমার সিরিজ ভিডিওতে আপনি সব কিছু পাবেন, অন্য কোথাও আসলে আর ভিডিও দেখতে হবে না। যদি চান তো আমার ভিডিওগুলো সবগুলো দেখতে পারেন। তো চলেন আমরা স্ক্রিনে গিয়ে দেখবো যে আসলে আমি অ্যাডসেন্সটা কেন ডিজেবল খেয়েছি, তারপর হচ্ছে আসলে কোন থিমটা ইউজ করলে আপনি খুব সহজে অ্যাডসেন্স পাবেন, কোন শর্তগুলো মানতে হলে বা কোথা থেকে আপনি ইউনিক কন্টেন্ট জেনারেট করবেন বা নাকি নিজেই লিখতে হবে, এই জিনিসগুলো আপনাকে স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করব। তো বেশি বকবক করবো না, চলেন আমরা স্ক্রিনে গিয়ে দেখবো কীভাবে কী করতে হয়। লেটস গেট স্টার্টেড। ওয়েলকাম ব্যাক। তো আমরা আগে দেখব যে আমার যে সাইটটা ছিল, কোন সাইটটা অ্যাপ্রুভাল ছিল, সেই সাইটটা আমি আপনাকে শেয়ার করব। তো আমি আপনাদের ডিটেলস সব কিছু দেখাচ্ছি। blogger.com যদি আমি দেই, তো blogger.com দেওয়ার পর এটা হচ্ছে আমার সাইট ছিল, অর্থাৎ যে আমি যে অ্যাপ্রুভাল যে সাইটটা এটা আমি ভিউ করি। দেখেন আমার প্রিন্টেবল অর্থাৎ যে ডিজাইনের কিছু রিলেটেড এই সাইটটি ছিল। তো আমি এখানে 40টা পোস্ট করছিলাম। পোস্ট করার পর এই সাইটটি আমার অ্যাপ্রুভাল হয়ে গেছে। আমি আসলে ভাবতে পারিনি যে এরা খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভাল দেয়। তো আমি ভাবলাম যে এই ডোমেন, অনেকেই বলে যে .com নিয়ে আসলে অ্যাকাউন্টটা অর্থাৎ যে অ্যাপ্লাই মানে অ্যাডসেন্স জন্য অ্যাপ্লাই করলে খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভাল দেয়। এটা ভুল ধারণা। আসলে নিয়মকানুন মানলে কোনো কিছুই আসলে ইম্পসিবল না, সব কিছুই সম্ভব। ঠিক আছে, তো এই যে MicroStock.com এটা আমার অ্যাডসেন্স ছিল। তো আমি আপনাকে জাস্ট প্রুফ দেখাই। আচ্ছা, ভিউ করে আমি দেখালাম যে ইন্টারফেসটা যে এরকম, আমি কিছু থিম দিছি আর এই লেখাগুলো আমি এক জায়গা থেকে কন্টেন্ট করছিলাম। আমার নিজস্ব কোনো লেখা না, আমি এক বই থেকে আসলে কালেক্ট করে আমার যে রিলেটেড অর্থাৎ যে রিলেটেড আমার সাইটটি, সেই রিলেটেড আমি একটা বই নিয়েছিলাম। এই বই নিয়ে আমি জাস্ট কপি পেস্ট করে বসাই দিয়েছি। তারপর আমার সাইটটা অ্যাপ্রুভাল পেয়ে গেছি। তারপর হচ্ছে কি, না ভুল কি ছিল আমি জাস্ট আপনাদের বলি যে ভুলটা আমার ছিল যে মানে আমি এই থিমটাকে বারবার চেঞ্জ করতে চাইছিলাম। এর আগে আমার অন্য থিম ছিল, আমি থিমটাকে বারবার চেঞ্জ করতে চাইছিলাম, বারবার কাস্টমাইজ করি। এই জন্য আসলে বারবার ইম্প্রেশন পড়ার পর আমার সাইটটি তারা মানে 2বার অ্যাড লিমিট করার পর আমার 3য়বার আমার আর কি অ্যাডসেন্সটি তারা ডিজেবল করে দেয়। যাই হোক, আচ্ছা আমরা যদি এখানে আমার ব্লগে যদি আর্নিংয়ে আসি, আর্নিংয়ে আসার পর সেখানে ভিউ আর্নিং করি। আচ্ছা, ভিউ আর্নিং করার পর এখানে পেমেন্ট অপশনে আসি। পেমেন্ট অপশন আপনারা দেখেন, এখানে দেখাচ্ছে যে পেমেন্ট অ্যাকাউন্ট অ্যাডসেন্স বাংলাদেশ ক্লোজ, অর্থাৎ আমার এই অ্যাকাউন্টটি তার ডিজেবল করে দিয়েছে। এখানে দেখেন যে আমার $11 দেয়, $11.75 দেখা যাচ্ছে। তারপর হচ্ছে যে আমি যে ভেরিফিকেশন চেক নাও যদি আসি, এখানে দেখেন আমার আইডি কার্ডটা কিন্তু ভেরিফিকেশন তারা করে নিয়েছে। ঠিক আছে, এখন যেহেতু ওটা ডিজেবল হয়ে গেছে, আমি এই আইডি কার্ড দিয়ে তো আর করতে পারবো না, এখন করার কিছুই নেই। তারপর আমার যে চিঠিটা আসতেছে ওটা এখন আমি ভেরিফাই করিনি, অর্থাৎ যে আমার মানে অ্যাড্রেসটা ভেরিফাই করতে বলতেছে, এটা আমি এখনও করিনি। আসলে প্রায় 15-20 দিন হয়ে গেছে, এখনও চিঠিটা আসেনি, হয়তো বা তারা পোস্ট অফিসে পাঠিয়েছে। আমি চাইলে কিছুদিন পর ওটা নিয়ে এসে আমি পিনটা ভেরিফাই করে আমি কিন্তু এই $11 মানে উইথড্র করতে পারবো। ঠিক আছে, যাই হোক, যেটা চলে গেছে এটা আসলে করার কিছু নেই। আসলে মানে আপনাদের যারা অ্যাডভান্স লেভেলে আছেন বা যারা নতুন, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে কোনো ইনভ্যালিড ক্লিক করবেন না, তাহলে আপনাদের অ্যাডসেন্সটা এত স্বাদের যে অ্যাকাউন্টটা
বা অ্যাডসেন্সটা তারা ডিজেবল করে দেবে। ঠিক আছে, খুব কষ্টকর সাধ্য হতে পারে, ওটা কোনো প্রবলেম না। যাই ভাই কাজ দিলে ওটা 1000টা অ্যাডসেন্স গেলেও 1000টা অ্যাডসেন্স ফ্রি পাওয়া সম্ভব। তো আমরা কোন আমি ক্লোজ করে দিচ্ছি এগুলা। আমরা এখন কোন এই যে দেখেন এই সাইটটি এই ব্লগার টেমপ্লেটটি আমরা কাস্টমাইজ করব। আমার খুব ভালোই লেগেছে এই ব্লগার ওয়েবসাইটটি, অর্থাৎ যে ব্লগার টেমপ্লেটটি আমি এটা সম্পূর্ণ কাস্টমাইজ করে আপনাকে দেখাবো। তবে যারা গ্রাফিক্স রিলেটেড কাজ জানেন বা নিউজ রিলেটেড কাজ জানেন, ধরেন যে হেলথ রিলেটেড কাজ করেন, এই টেমপ্লেটটি এমন একটি টেমপ্লেট, এটা অ্যাপ্রুভাল একটা রেসপন্সিভ টেমপ্লেট, খুব সহজেই আপনার অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং অ্যাপ্রুভাল পাবেন। এটা খুব একটা আমি সিকিউরিটি দিচ্ছি। তো কিভাবে কি করতে হবে আমি তো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তো চলেন দেখবো আসলে কিভাবে ব্লগারে আগে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয়। তো এটাও ক্লোজ করে দিচ্ছি। এখন থিম, তো আমি থিমটা আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিয়ে আমি যেভাবে কাস্টমাইজ করবো আপনারা সেভাবে কাস্টমাইজ করবেন। তাহলে আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি, এটাও ক্লোজ করে দিচ্ছি। এখন আমি ব্রাউজারে আসলাম। তো অবশ্যই আপনার জিমেল আইডিতে লগ ইন থাকতে হবে। লগ ইন থাকলে তারপর একটা নতুন ট্যাব নেবেন। ট্যাব নেওয়ার পর এখানে লিখবেন যে blogger.com। ঠিক আছে, blogger.com-টি ইন্টার প্রেস করবেন। ইন্টার প্রেস করার পর দেখেন যে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে দেখবেন যে ক্রিয়েট ইউর ব্লগ, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। তারপর আপনাকে এই জিমেলটি সিলেক্ট করতে বলতেছে, অর্থাৎ কোন জিমেলের আন্ডারে আপনি এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন। ঠিক আছে, তারপর এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করবো আপনার যে যে আপনার পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি দিবেন। দেওয়া শেষ হলে জাস্ট নেক্সটে ক্লিক করবেন। এরকম একটা ইন্টারভিউ আসবে। এখানে একটা নোটিশ আসবে, নোটিশটা খুব ইম্পর্টেন্ট না, আপনার চাইলে পড়তে পারেন, এটা কোনো প্রবলেম না। তারপর হচ্ছে এখানে টাইটেল। তো আপনি কোন রিলেটেড আপনি আসলে ব্লগটা ক্রিয়েট করতে যাচ্ছেন, বা আপনার কোনো নামও দিতে পারেন, আপনার কোনো ব্লগ সাইডের বা একজন আপনি গ্রাফিক ডিজাইনার হতে পারেন, আপনি নিউজ রিলেটেড বা হতে পারে হেলথ রিলেটেড কোনো কিছু হতে পারে, সেই টাইটেলটা এখানে দেবেন। ঠিক আছে, আমি এখানে দিলাম মিলন গ্রাফিক্স। চাইলে আপনার পরে এটা টাইটেলটা চেঞ্জ করতে পারেন। জাস্ট আমি নেক্সট অপশনে ক্লিক করতেছি। নেক্সট অপশনে ক্লিক করার পর এই জিনিসটা অবশ্যই আপনাকে খুব সেন্সিটিভ হিসেবে করতে হবে। আপনি নেক্সটে কিন্তু এটা চেঞ্জ করতে পারবেন না। সেটা আপনি ডোমেন স্ট্রিং যদি কেনেন বা সেক্ষেত্রে হয়তো বা চেঞ্জ করতে পারবেন না, সেটাও চেঞ্জ করতে পারবেন না। অবশ্যই এটা আপনি ভেবে চিনতে এই জিনিসটা ক্রিয়েট করবেন। অর্থাৎ যে আপনার আমার যে দেখেন যে মিলন গ্রাফিক্স ব্লগ স্পট, এই যে মিলন গ্রাফিক্স 24, অর্থাৎ এই যে ইউআরএল যে আপনার www.com যে ওয়েবসাইটটি হয় সেই নামটা আপনার শো করবে। এখানে আপনি সেই নামটা চিন্তা ভাবনা করে বসাবেন। ঠিক আছে, তো এখানে সেই নামটি দিবেন। তো আমি আমার চুজ মতো আমি দিচ্ছি, দেখি কি দেওয়া যায়। এখানে আমি দেবো মিলন গ্রাফিক্স। তো আমার নামে আমি রাখতেছি, দেখি কি দেখায়। এখানে দেখেন সরি দিস ব্লগ অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবল। ঠিক আছে, তার মানে এই নামে অবশ্যই একটা ডোমেন নাম আছে, বা এই জন্য আমার নট অ্যাভেলেবল দেখাচ্ছে। এখানে ডবলের যদি দেই, এখন নিচ্ছে। তো আমি এই নামটা রাখতেছি না। এখন আমি যদি দিই মিলন GRAPHICBD, আচ্ছা বিডি দিলে আমরা পাচ্ছি দেখুন মিলন গ্রাফিক্স বিডি blogspot.com। তার মানে আবার ডিসপ্লেতে এটা শো করবে। যদি আপনার মতো আপনার চুজ করে নেবেন, তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। অবশ্যই বানানটা ভালোভাবে দেখবেন, কারণ পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন না, এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। নেক্সট করার পর ডিসপ্লেতে আপনার কোন নাম শো করবে সেই নামটি দিবেন। আমি আবার দিচ্ছি মিলন গ্রাফিক্স, শুধু সি দেই, এখানে এলটা আমি বড় হাতে দেই। ওকে, মিলন গ্রাফিক্স, আবার ফিনিশ করার পর আমাদের মোটামুটি একটা ইন্টারভিউ আসার পর তার মানে আমার ব্লগটা ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এখন তো আমাদের হচ্ছে এইখানে দেখেন যে আমাদের এখানে শো করছে মিলন গ্রাফিক্স। তো আপনাদের নামটা যে নামে খুলবেন এখানে শো করবে। তারপর এখানে পোস্ট, তো পোস্টটা কি, পোস্টটা আমরা পরবর্তীতে দেখতেছি। আমরা যে পোস্টগুলো করবো সেই পোস্টটা আমাদের এখানে কি করতে হবে, প্লাস বাটনে আমরা পরে দেখতেছি। তারপর হচ্ছে স্টেজ। ঠিক আছে, স্টেজটা কি, আমরা এখানে যখন ভিউ করবো বা করবো আমাদের সব কিছু এখানে কাউন্ট হবে। ঠিক আছে, কয়জন কমেন্ট করছে বা কয়জন ফলোয়ার করছে, কয়টা পোস্ট করছে, এখানে সব ডিটেলস দেখা যাবে। তারপর কমেন্ট সেকশনে আপনার যে কেউ যদি আপনাকে কমেন্ট করে, তো কমেন্ট সেকশনে আমরা বুঝতে পারেন যে আপনাকে কি কমেন্ট করছে। তারপর আর্নিং, তো আর্নিংটা আমরা এখন দেখবো না, আমাদের কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে আর্নিং করার উদ্দেশ্যে। তো কীভাবে অ্যাডসেন্স অ্যাপ্লাই করতে হবে আমি সেটা পরে দেখবো। আপনার এখানে ঘাটাঘাটি কেউ আগে করবেন না, যদি কেউ কোনো কিছু না বোঝেন সেক্ষেত্রে এখানে আসবেন না। ঠিক আছে, এখানে কেউ ক্লিক করবেন না। তারপর আর্নিংটা আমরা পরে দেখতেছি। তারপর হচ্ছে
তো পেজেসটা কি আমরা সেটাও পরে দেখতেছি। তারপর হচ্ছে লেআউট, ঠিক আছে। তো লেআউটে হচ্ছে আমাদের সব কিছু কাজ, অর্থাৎ আমাদের যে থিমটাকে যে কাস্টমাইজ করতে হবে সেই থিমটাকে আমাদের এখানে লেআউটে সবগুলো আমরা এখানে থাকবে বা এখানে দেখব বা এখানে কাস্টমাইজ করব। তারপর থিম, তো থিমটা আমরা যে আমাদের যে এডিট করব সেই থিমের করব। তারপর হচ্ছে কি আছে সেটিং, তো সেটিংটা আমরা এক এক করে স্টেপ বাই স্টেপ দেখব, ঠিক আছে। তো আমি আগে থিমটাকে আগে করে কাস্টমাইজ কীভাবে কী করতে হবে। তো আসলে আমি নেক্সট ভিডিওতে আপনাকে দেখাবো যে আজকে এই অবধি থাকবে। আসলে আপনার অ্যাকাউন্টটা এইভাবে আমার মতো ক্রিয়েট করে নেবেন। তারপর আমরা থিমটা কীভাবে কী করতে কাস্টমাইজ করব আমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আপনারা চাইলে থিমটিও আপনি ডাউনলোড করে রাখবেন এবং পরবর্তী ধাপে একটা একটা করে আমরা শিখব। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাকে একটু উৎসাহিত করবেন যে আসলে ভিডিওটি কেমন লেগেছে, আসলে নেক্সট পার্ট চান কিনা অবশ্যই আমাকে জানাবেন।